নমস্কার সবাইকে বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সবার জন্য ভেজ মাঞ্চুরিয়ানের রেসিপি মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর একটা লাইক করে উৎসাহিত করার অনুরোধ রইল। এখানে দেখুন বাঁধাকপি একটা নিয়েছি, অর্ধেক করে নিলাম। এই অর্ধেক টুকরোর থেকে এটাকে আমি এই গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। দেখুন এইভাবে, বিশেষ করে যারা নতুন রাঁধুনি তাদের জন্য বিশেষভাবে স্টেপগুলো দেখানো। এখানে একটা গাজর নিয়েছি, এর খোসাটা ছাড়িয়ে নিলাম। এইবার গ্রেটারের নিচের অংশটা দিয়ে ভালো করে গ্রেট করে নিচ্ছি। দেখুন এইভাবে। এখানে 8-10টা বিনস নিয়েছি, এগুলোর সাইড কেটে শিরাগুলা বের করে নিচ্ছি। এবার একদম কুচি করে কেটে নিলাম। যত কুচি হবে তত ভালো হবে। ভেজ বলগুলা সব সবজি একসাথে নিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে বয়েল করে নেব। তার জন্য গ্যাসে একটা গামলা বসিয়ে জল দিয়ে তার মধ্যে লবণ একটু দিয়েছি আর সবজিগুলো দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর দেখাচ্ছি। এইদিকে গ্রেভির জন্য কয়েকটা জিনিস কেটে রাখছি। তার মধ্যে প্রথমে ক্যাপসিকাম নিয়ে নিলাম, এটাকে টুকরো করে কেটে নিয়েছি। এবার 3টা পেঁয়াজ দেখুন মাঝারি ছোট সাইজেরই নিয়েছি, এগুলাকেও টুকরো করে কেটে নেব। এইভাবে একটা গোটা রসুন ছুলে নিয়েছিলাম, এর খোসা ছাড়িয়ে কুচি করে কোয়াগুলা দেখুন এইভাবে কেটে নিচ্ছি। আর একটা টমেটো, এইটাকেও টুকরো করে কেটে নেব। গ্রেভির জন্য এই ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি। এইদিকে সবজিগুলো বয়েল হয়ে গেছে, হাফ বয়েল হয়ে গেছে। এবার স্ট্রেনারে জল ঝরিয়ে একটু ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। ভালো করে ঠান্ডা হতে হতে আর একটু কিছু আদা কুচি করে নিচ্ছি, এটাও আমার গ্রেভিতে লাগবে। এইবার হাফ বয়েলড সবজিগুলো জলগুলো এইভাবে চিপিয়ে বের করে একটা বড় বাটিতে নিয়ে নিলাম। তার মধ্যে স্বাদ মতো লবণ, চাট মশলা 2 চামচ, থেতো করে রাখা গোলমরিচ, ময়দা 2 চামচ, কর্নফ্লাওয়ার 2 চামচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আরও কিছু জিনিস অ্যাড করব এতে। চালের গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম। আমার মনে হচ্ছে এতে আরও 2 চামচ ময়দা লাগবে, 2 চামচ ময়দা দিয়ে দিলাম। এইবার চিনি হাফ চামচ দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। এইবার বল করে নেব। দেখুন এইভাবে, খুব ইজি রেসিপি, খেতেও দুর্দান্ত। সব বল রেডি হয়ে গেছে ভাজার জন্য। একটা লোহার কড়াইতে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিয়েছি। এইবার ভেজ বলগুলা দিয়ে দিলাম। খুব ভালো করে এদিক এদিক করে ভেজে নেব। একদম বাইরের দিকটা ক্রিস্পি থাকবে, ভিতরে নরম। ভালো করে এইভাবে ভেজে নিচ্ছি। 4-5টা করে বেচে
বেচে ভেজে নামিয়ে নেব সব। এইদিকে 2 চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে 2 চামচ জল দিয়ে ভালো করে মিক্স করে আলাদা করে রাখলাম, গ্রেভির জন্য লাগবে। এদিকে কড়াইতে 3 চামচ রিফাইন তেল দিয়ে তার মধ্যে 1 চামচ গোলমরিচ থেতো করে দিয়েছি, আর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এইবার রসুন কুচি, আদা কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর 4টা কাঁচা লঙ্কা এভাবে লম্বা লম্বা করে হাফ করে দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও ঝাল দিতে পারবেন। এবার কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। এই রান্নাতে সবজিগুলো একটু ঢেকে তারপর নেড়েচেড়ে দিচ্ছি। এইবার টমেটোগুলা মিশিয়ে দিলাম। এই রান্নাতে আদা, কাঁচা লঙ্কা, গোলমরিচের ঝালটাই বেশি প্রেফারেবল। ঝাল যে যত বেশি খান ওইভাবে মেশাতে পারবেন। এইবার সয়া সস 2 চামচ দিয়ে দিয়েছি। এবার ভিনিগারও 2 চামচ দিয়ে দিলাম। এইবার হট অ্যান্ড সুইট টমেটো সসটা দিয়েছি। আপনারা চাইলে যে কোনো চিলি সস, টমেটো কেচাপ দিতে পারবেন। এবার খুব ভালো করে নেড়েছে মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এইবার গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, আবারও একটু নেড়েচেড়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার ফুটে ওঠার অপেক্ষা, একটা বলক উঠলেই হাফ চামচ গোলমরিচ দিয়ে দিলাম, আর এবার ভেজ বলগুলা একে একে দিয়ে দিব। ফুটে উঠলেই রেডি হয়ে যাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। রেডি হয়ে গেছে দারুণ স্বাদের একটা চাইনিজ ডিশ। নিজের মতো করে বানিয়ে আপনাদেরকে দেখালাম। আশা করি সবার ভালো লাগবে। সবাই খুব খুব ভালো থাকবেন। আবারও একটা নতুন রান্না নিয়ে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। ধন্যবাদ সবাইকে।